হাই, আমি রাকামণি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো কাঁথা সেলাই করা নিয়ে। আমি কয়টা কাঁথা সেলাই করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে। আমি প্রায় ৩ বছর হলো কাঁথা সেলাই করতেছি। এ পর্যন্ত ৫টা কাঁথা সেলাই করতে পেরেছি। সারাদিন এত কাজ করার পরেও আমি কাঁথা সেলাই করি, কারণ আমার কাঁথা সেলাই করতে অনেক ভালো লাগে। বিয়ের আগে আমি কোনো কাঁথা সেলাই করিনি। কাঁথা সেলাই করা শুরু করেছি আমি আমার বিয়ের পরে, কারণ এখানে দেখতাম ছোট থেকে বড় সবাই কাঁথা সেলাই করতো, তাদেরকে দেখেই আমার কাঁথা সেলাই করা শুরু। একটা কাঁথা সেলাই করে আমি কাঁথার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, তারপর আস্তে আস্তে আরো অনেকগুলো কাঁথা সেলাই করি। আমি কাঁথার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ি যে সারাদিন কাজ করে কাঁথা সেলাই করতাম, আবার রাতে খাওয়া দাওয়া শেষ করে রাত ১২টা পর্যন্তও কাঁথা সেলাই করতাম। আমি রাতে কাঁথা সেলাই করার কারণটা হচ্ছে যত তাড়াতাড়ি আমি একটা কাঁথা তুলতে পারবো তত তাড়াতাড়ি আরেকটা কাঁথা আমি জুড়তে পারবো। রাতে কাঁথা সেলাই করতাম বলে খালা আমাকে অনেক বকতো যে সারাদিন কাজ করেছিস, এখন ঘুমানো বাদ দিয়ে কাঁথা সেলাই করতে হবে। খালা আমাকে আরো বলতো যে রাতে কাঁথা সেলাই করলে কানা হয়ে যাবে। আমি তার কথাগুলোকে ইগনোর করে তাও কাঁথা সেলাই করতাম। কাঁথা সেলাই করতে করতে আমি একটা সময় অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল কি সমস্যা, বলেছিলাম আমার কাঁথা সেলাই করে করে এই অবস্থা। ডাক্তার শুনে আমাকে অনেক বকা দিয়েছিল। প্রথমে তো খালার বকা খেলাম, তারপর ডাক্তারের বকা খেলাম, এরপর ১৪ গোষ্ঠীর বকা খেলাম, তাও আমার লজ্জা শরম কিছুই হয় না। আমি এখন পর্যন্ত কাঁথা সেলাই করি। আমার মনে হয় আমার লজ্জা শরমটা একটু কমই, কারণ এত লোকের এত বকা শুনলাম তারপরও কাঁথা সেলাই করা বাদ দিই না আমি। এখন আর আগের মতন আমি কাঁথা সেলাই করতে পারি না, যেহেতু আমার খালা মারা গেছে। সংসারে অনেকগুলো কাজ আমাকে করতে হয়, এরপর রেডিও আমাকে সারাদিনই জ্বালাতে থাকে, সেজন্য আমি আর আগের মতন কাঁথা সেলাই করতে পারি না। খালা যখন বেঁচে ছিল তখন আমাকে বলেছিল যে আমাকে একটা কাঁথা সেলাই করে দিস। আমি বলেছিলাম কেন খালা, আমার তো এতগুলো কাঁথা আছে, সেখান থেকে একটা নিয়ে নে। খালা আমাকে বলেছিল যে তুই এত কষ্ট করে কাঁথা সেলাই করিস, তোর কাঁথা আমি নেব না। আমি অবাক হয়ে বলেছিলাম কেন খালা? খালা তখন আমাকে বলেছিল যে তুই এত কষ্ট করে সেলাই করিস, তোর তারও বাবু হবে, তখন তাদেরকে দিয়ে দিস, তখন আর কোনো কাঁথা সেলাই করবি না। আসলে গ্রাম অঞ্চলের মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে কাঁথা দিতে হয়। যদি আমার কাঁথাগুলো এখনই নষ্ট করে ফেলি তাহলে তো আবার আমার মেয়ে বাবু হলে তাকে বিয়ে দেওয়ার পরে তো কাঁথা দিতে হবে, তখন তো আর আমি কাঁথা সেলাই করতে পারবো না। সেজন্য হয়তো আমার খালা এই কথাটা বলেছিল। ব্যাপারটা বোঝার পরে তখন আমি খালাকে বলেছিলাম ঠিক আছে, আমার কাঁথা নিতে হবে না, আমি আপনাকে আরো একটা কাঁথা সেলাই করে দেবো। তখন খালা বলেছিল ঠিক আছে। আমি তার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারিনি। স্বপ্নটাকে পূরণ করার আগেই আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেল আমার খালাকে। সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আপনারা যারা আমার প্রথম ভিডিও দেখেছেন তারা হয়তোবা জানেন যে আমার খালা কিভাবে মারা গেছেন। তাকে ছাড়া আমার সময়গুলো আর আগের মতন কাটতেই চায় না। আগে যখন আমি ঘরের ভিতরে কাঁথা সেলাই করতাম তখন আমার খালা আমার কাছে এসে বসে থাকতো, না হলে শুয়ে থাকতো। এখন আর সেই মানুষটা নেই আমার কাছে বসে থাকার জন্য। যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে না তারা স্কিপ করে চলে যেতে পারেন, আর যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে তারা কন্টিনিউ করতে পারেন। আমার ভিডিওটা জোর করে দেখার কোনো দরকার নেই। অনেকেই ভাবতে পারেন যে কাঁথা সেলাই করে আবার দেখানোর কি হলো। আসলে আমার পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এত কষ্ট করে কাঁথাগুলো সেলাই করি আমি, কিন্তু একটা কাঁথাও বের করে গায়ে দিই না। জানেন কিসের জন্য? এত কষ্ট করে সেলাই করেছি যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে বের করি না। আমার তো ইচ্ছা করে যে ১২টা কাঁথা সেলাই করব, জানি না নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবো কিনা। মনে হয় আমি আর পারবো না, কারণ আগে তো আর আমাকে এত কাজ করতে হয়নি। আগে তাও কাঁথা সেলাই করতে পারতাম, কিন্তু এখন সংসারে অনেক কাজ করতে হয়, সেজন্য কাঁথা সেলাই করতেই পারি না আমি। তারপরও আমি চেষ্টা করব যতদূর পর্যন্ত আমি করতে পারি। আল্লাহ তাআলা আমাকে যদি সেই তৌফিক দান করে তাহলে আমি অবশ্যই পারবো। একটা নকশি কাঁথা সেলাই করতে আমার প্রায় 1টা বছরের মতন লেগে যায়। আমি এতটাই কাঁথা লাভার যে 1টা বছর সেলাই করতে লাগে আমার, তারপরও আমি কাঁথা সেলাই করতে চাই। একটা কাঁথা সেলাই করতে আমার যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে আমি হয়তো 2টো কাঁথা কিনতে পারবো, কিন্তু নিজের হাতে কাঁথা সেলাই করার মজাটাই অন্যরকম। এই সেলাইটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে উল্টা সেলাই। আমি এখানে 6 পরল সুতা নিয়েছি। এইরকম সেলাই দিয়ে আমি 2টা কাঁথা সেলাই করলাম। এরপর আমার আম্মু আমাকে এই কাঁথাটা দিয়েছিল। বিয়ের পর মেয়েদের কাঁথা দিতে হয়, সেজন্য আমার মা এই নকশি কাঁথাটা আমার জন্য সেলাই করে রেখেছিল।
ফুলটা করা ছিল কালো খয়েরির উপরে করা। আসলে আমি কাছ থেকে দেখাচ্ছিলাম, দূর থেকে বোঝা যাচ্ছিল না ফুলগুলো। আমার আম্মু এই একটাই নকশি কাঁথা আমাকে দিয়েছিল, আর কোনো নকশি কাঁথা আম্মু আমাকে দেয়নি। যাই হোক, আমি তাও আম্মু থেকে একটা নকশি কাঁথা পেয়েছিলাম, আমার আর দুটো ভাইকে আম্মু দেয়নি। এই নকশি কাঁথার ফুলটা আসলে অনেক আগেকার, এই কাঁথাটার বয়স 7 বছর। এরপরে কাঁথাটা ছিল আমার জীবনে প্রথম সেলাই করা কাঁথা। এই কাঁথাটা সেলাই করেছি আমি সবুজের উপরে সাদা সুতা দিয়ে। সব কাঁথার মধ্যে এই কাঁথাটা আমার সবচেয়ে পছন্দের কাঁথা, কারণ আমি নিজে সেলাই করেছি, তো পছন্দ তো হতেই হবে। লোকে বলে পছন্দের জিনিসের নাকি অনেক ভুল ত্রুটি থাকে, আসলে আমার এই কাঁথাটার অনেক ভুল ত্রুটি রয়েছে, কারণ এই কাঁথাটা একদিকে আমার অনেক লম্বা হয়ে গিয়েছিল। যাই হোক, আমি হয়তো প্রথম সেলাই করেছিলাম, তাই অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, সেলাইয়ের মধ্যেও কম বেশি হয়ে গিয়েছিল। যতই হোক, কাঁথাটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এরপরে আমার হলুদের উপর করা ছিল একটা, এই সেলাইটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে স্বদেশী সেলাই। এটা দিয়ে আমি দুটো কাঁথা সেলাই করেছিলাম, আর একটা সাদার উপরে। আসলে ওটা আমার পছন্দ হয়নি, সেজন্য আপনাদেরকে দেখাইনি। এটাও আমার একটা পছন্দের কাঁথা, সেজন্য এটারও একটা দোষ রয়েছে, কারণ আমি যখন সেলাই করে রাখছিলাম তখন এন্দুর আমাকে 3টা জায়গায় কেটে দিয়েছিল। এরপর আমি করেছিলাম, এটা কি বলেন তো, বিছানার চাদর। এই বিছানার চাদরটা সেলাই করতে আমাকে আরো বেশি প্যারার মধ্যে পড়তে হয়েছিল, যেহেতু এটা এক পরল ছিল, সেজন্য সেলাই করতে অনেক কষ্ট হয়েছে। আমি অনেক দোকান ঘুরেছিলাম এই বিছানার চাদরের কাপড়টা কিনতে, কিন্তু আমি পাইনি। প্রায় 1টা মাস খোঁজাখুঁজি করার পরে আমি এই বিছানার চাদরের কাপড়টা পেয়েছিলাম। এই বিছানার চাদরের ডিজাইনটা আমাকে একটা বড় আপু করে দিয়েছিল, সে নিজের হাতে করে দিয়েছিল কলম দিয়ে। আপুটা আমাকে বলেছিল যে তোমার কি কোনো পছন্দের ফুল আছে? আমি আপুটাকে বলেছিলাম, না আপু, আপনার মনের মতন করে আঁকিয়ে দেবেন। আপুটা আমাকে বলছিল যে তোমার এই বিছানার চাদরের ডিজাইনটা করতে আমার 3 দিন লেগে গিয়েছিল। আসলে আপুটা কাঁথারও ডিজাইন করে, তার নাকি কাঁথা ডিজাইন করতে 1 দিন লাগে। আপু যে কাঁথা ডিজাইন করে সেটা আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। সময় পেলে ওর থেকে আমি আরেকটা কাঁথা ডিজাইন করে নিয়ে আসবো। এরপর আমি বালিশের কভার ডিজাইন করে নিয়েছিলাম 2টো, এবং কোল বালিশের একটা করে নিয়েছিলাম। রেডিওর জন্য করা হয়নি, সময় পেলে ওর জন্য একটা করব। আপনারা সর্বপ্রথম যে কাঁথাটা আমাকে সেলাই করতে দেখেছিলেন, এটাই সেই কাঁথা। আসলে আমি করতে পারিনি সম্পূর্ণ, অল্প একটু করে নিয়েছিলাম। জানি না এই কাঁথাটা সেলাই করতে আমার আবার কতদিন লাগবে। যখন শেষ করে ফেলবো তখন আপনাদেরকে আবারও দেখাবো এই কাঁথাটা। এই 3 বছরে যতগুলো কাঁথা সেলাই করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবগুলো কাঁথার মধ্যে আপনাদের কোন কাঁথাটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।